সিচুয়েশনে আছি যে সিচুয়েশনে একটা গণ অভ্যুত্থান, আগের সরকারের অনেকেই পলাতক, সেরকম ক্ষেত্রে যদি পলিটিক্যাল কনসেনসাস হয় যে অন্যভাবে তারা করবে, সেটা হতেই পারে। সহিংসতামুক্ত জাতীয় নির্বাচনের মাধ্যমে দায়িত্ব শেষ করতে যাচ্ছে 18 মাসের ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের গণভোটের রায়ে হ্যাঁ ভোট জিতেছে 2/3। তাই অন্তর্বর্তী সরকার নেওয়া সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হবে নির্বাচিত বিএনপি জোট সরকারকেই। নির্বাচিত যে কোনো সরকারই হয়তো এটা করতে চাইবে না, কারণ সংস্কারের প্রশ্নেও কিন্তু 2/3 উইন হয়েছে, সংস্কারেও কিন্তু হ্যাঁ ভোট 2/3 পেয়ে গেছে, কাজে এখানেও কিন্তু একটা 2/3 রয়ে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 ভোটে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ল্যান্ডস্লাইড বিজয়ে বিএনপি জোটের নেতৃত্বে সরকার গঠিত হবে, তাই স্বাভাবিকভাবেই ক্ষমতা হস্তান্তর কিভাবে কখন হচ্ছে সেদিকেই তাকিয়ে আছে সারা দেশ। শপথ পড়ানো সহ ক্ষমতা হস্তান্তর নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা বলেন, গেজেট প্রকাশের পর পরবর্তী ধাপ শুরু হবে। 18 ফেব্রুয়ারির মধ্যে শপথ সম্পন্ন হতে পারে বলেও মনে করেন তিনি। সেটা প্রকাশ করার পরে হয় স্পিকার শপথ পড়াবেন, নতুবা ডেপুটি স্পিকার শপথ পড়াবেন, বা রাষ্ট্রপতির মনোনীত কোনো ব্যক্তি শপথ পড়াবেন, বা প্রধান নির্বাচন কমিশনের শপথ পড়াবেন। এখন এই মুহূর্তের বিষয় হচ্ছে যে স্পিকার তো আসলে নেই, ওনার অবস্থান সম্পর্কে আমরা কেউই জানি না, আর ডেপুটি স্পিকার উনি কারাগারে আছেন। সেক্ষেত্রে এখন রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি পড়াবেন নাকি নির্বাচন কমিশন পড়াবেন, এটা আমার মনে হয় সংসদ বিষয়ক মন্ত্রণালয় রাজনৈতিক দলদের সাথে কথা বলে এটা ঠিক করবেন, কারণ এটা কিন্তু ইটস এ পলিটিক্যাল কোয়েশ্চেন অলসো, ইটস নট অনলি এ লিগ্যাল কোয়েশ্চেন। শুধু তাই নয়, মন্ত্রীদের দফতর বন্টনের পর মন্ত্রিসভার সদস্যদের শপথ কে পড়াবেন জানতে চাওয়া তথ্য ও পরিবেশ উপদেষ্টার কাছে। আগে সংসদ সদস্য হবে, তারপর ওই রাজনৈতিক দল যারা দায়িত্বে যাচ্ছে তারা ডিসাইড করবে তারা কবে শপথ নেওয়া হবে। মন্ত্রী হিসেবে তো আবার নিশ্চয়ই রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেবে, এইটা এখনো বলতে পারছি না, ইটস বিং ডিসকাসড।